আপনারা জানেন যে আজকে দুটো মামলার নির্ধারিত তারিখ ছিল। একটি হচ্ছে যে বাংলাদেশে গত 16 বছর ধরে যে মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত হয়েছে, সেই অপরাধের যিনি প্রধান আসামি অর্থাৎ অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তার মামলার তারিখটা নির্ধারিত ছিল। এবং দ্বিতীয় মামলাটিতে বাংলাদেশের মন্ত্রী পরিষদের যে সমস্ত সিনিয়র সদস্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ক্যাবিনেটের উল্লেখযোগ্য সদস্যবৃন্দ, সাবেক প্রধানমন্ত্রীর যে সমস্ত উপদেষ্টা, যারা তাকে এই ধরনের জঘন্য মানবতা বিরোধী অপরাধ সংগঠনের পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়ন, এটাকে উস্কানি দেয়া, নানানভাবে এই অপরাধ সংগঠনের ব্যাপারে সাহায্য করেছেন, নিজেরা ভূমিকা পালন করেছেন, ডিসিশন মেকিংয়ে ভূমিকা পালন করেছেন, তাদের মামলার আজকে তারিখ নির্ধারিত ছিল। আমরা আজকে অপরাধের যে নিউক্লিয়াস শেখ হাসিনা মামলায় আদালতের কাছে উপস্থাপন করেছি যে আমরা তদন্ত রিপোর্ট অনেক দূর অগ্রসর হয়েছি, কিন্তু পাশাপাশি জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা, এর বাইরেও গত 16 বছর ধরে সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, সেই ব্যাপারে সরকারের কর্তৃক গঠিত যে গুমের কমিশন, একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে গঠিত যে কমিশন, সেই কমিশনের অগ্রবর্তী প্রতিবেদন যেটা রাষ্ট্রের কাছে সেই কমিশন জমা দিয়েছেন, তার আংশিক বাংলাদেশের মিডিয়ার জন্য উন্মুক্ত করা হয়েছে, যেটা গত দুদিন ধরে মিডিয়ার কাছে এই রিপোর্টগুলো ছাপা হচ্ছে ধারাবাহিকভাবে। সেই প্রকাশিত অংশ থেকে দেখা যায় 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে, তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। একই সাথে তদানীন্তন সময়ে কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রধানেরা যারা এই অপরাধগুলো করেছেন, তাদের বিভিন্ন ধরনের স্বীকারোক্তি বা তাদের যে বিভিন্ন বক্তব্য, পাশাপাশি গোপন কারাগারগুলোর অস্তিত্ব তারা খুঁজে পেয়েছেন, সশরীরে তারা সেগুলো ভিজিট করেছেন, ভিকটিমদেরকে দিয়ে সেই কারাগারগুলোকে আইডেন্টিফাই করেছেন। এই সমস্ত অপরাধের যে অংশটুকু, সেই অংশটুকুর ব্যাপারে আমরা তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি, সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে, সেই ব্যাপারে আমরা দিনরাত কাজ করব, আমরা সচেষ্ট আছি। একইভাবে মন্ত্রী পরিষদের সদস্য যারা আছে, ওবায়দুল কাদের সহ বাকিদের ব্যাপারে যারা গ্রেপ্তার আছে, ডক্টর আব্দুর রাজ্জাক, যিনি আগের দিন পর্যন্ত এখানে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, প্রোডাকশন ওয়ারেন্ট, তাকে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের ব্যাপারেও তদন্ত কার্য চলমান আছে। এবং এই মন্ত্রীদের মধ্যে বিশেষ করে 2-1 উপদেষ্টা যারা গুমের সাথে জড়িত ছিলেন, যারা গুমের মধ্যে 2-1 জনকে ছাড়ানোর ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন এবং তাদের এই গোয়েন্দা সংস্থাগুলোর যারা সম্পৃক্ত ছিলেন, তাদের সাথে গুম কমিশনের ইন্টারভিউর মধ্য দিয়ে এটা দেখা গেছে যে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে, তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো, সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি। এই বিষয়গুলো নিয়ে আমরা এই তদন্ত করছি এবং এগুলো রিপোর্ট একসাথে আসবে এবং সবকিছুর বিচার একসাথে হবে। পাশাপাশি আমরা আদালতের আজকে দৃষ্টি আকর্ষণ করেছি যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন। একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা
এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। মোটা দাগে আজকে এটাই ছিল আজকে কোর্টের প্রসিডিংস। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই গুম কমিশনের রিপোর্টটা নিয়ে আপনারা আলাদা তদন্ত করবেন নাকি এর মধ্যেই চলে আসবে? গুমের ব্যাপারে তো আমাদের তদন্ত সংস্থা অবশ্যই আলাদাভাবে তদন্ত করবে, কিন্তু যেহেতু রাষ্ট্র কর্তৃক গঠিত একটা কমিশন, সেখানে একজন বিচার বিভাগীয় ঊর্ধ্বতন বিচারপতির নেতৃত্বে এই কমিশনটা হয়েছে এবং এই ডকুমেন্টটা একটা অফিসিয়াল ডকুমেন্ট। কাজের এই ডকুমেন্টটাকে আমরা অফিসিয়াল ডকুমেন্ট হিসাবে আমাদের এই আইনে অ্যাডমিসেবল হবে, এই তথ্য প্রমাণ হিসাবে এটা গ্রহণযোগ্য হবে। এর বাইরেও এই কমিশনের তদন্ত রিপোর্টের বাইরেও আমরা নিজস্ব তদন্ত সংস্থার মাধ্যমে এই বিষয়গুলোর ব্যাপারে আরো ফার্দার তদন্ত করব এবং অকাট্য রূপে আমরা আদালতের কাছে প্রমাণ করব যে গুম সংক্রান্ত যে অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, তার সাথে আমাদের এই ট্রাইব্যুনালের মামলার যারা জড়িত আসামি আছেন তাদের সম্পৃক্ততাগুলো অকাট্য রূপে প্রমাণ করার জন্য আমরা আরো নিজস্ব ব্যবস্থা গ্রহণ করব। তবে গুম কমিশনের যে প্রতিবেদন যেটুকু প্রকাশিত হয়েছে এবং যেটুকু প্রকাশিত হয়নি সেগুলো আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের আইন অনুযায়ী এগুলো চাওয়ার বিধান আছে, আমরা তাদের কাছ থেকে এটা চাইবো এবং চাওয়ার মাধ্যমে যেহেতু একটা অফিসিয়াল ডকুমেন্ট এই আদালতে ব্যবহার্য, সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য এবং সেই গ্রহণযোগ্য সাক্ষ্যকে আমরা আমাদের মামলার মধ্যে অন্তর্ভুক্ত করব। 3 মাস সময় নিয়েছেন তাজুল ভাই, এর পরবর্তী দিকে আর সময় নেবেন? 2 মাস। 1 মাস তো গেল, আর 2 মাস। এই মামলার যে তদন্ত প্রক্রিয়া, এটা দুনিয়ার ইতিহাসের অন্য যে কোনো মামলার চেয়ে ব্যতিক্রম। কতদিন সময় লাগবে সুনির্দিষ্ট করে বলা অসম্ভব ব্যাপার। আপনারা জানেন যে এটার গ্র্যাভিটি, এটার মাত্রা এত বেশি, কতদিনের মধ্যে শেষ হবে এটা সুনির্দিষ্ট করে এখনো বলার সময় আসেনি। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে বিচারগুলোকে শেষ করা অথবা বিচার প্রক্রিয়ার জন্য মামলাকে প্রস্তুত করা। এটা আমাদের জাতীয় প্রায়োরিটি এবং এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত আমরা যারা আছি, প্রসিকিউটার্স, ইনভেস্টিগেটর্স, তারা দিনরাত খাটাখাটনি করছেন, পরিশ্রম করছেন। আমরা চেষ্টা করব জাতির যে এত বড়, জাতির এই জনতার উপরে, ছাত্র জনতার উপরে এবং সাধারণ মানুষ, রাজনীতিবিদদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে গত 16 বছরে, এই বিচার যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া যায়, মানুষকে আমরা একটা প্রশান্তি দিতে পারি যে তাদের স্বজন হারানোর বেদনা, তাদের উপরে সংগঠিত যে নির্যাতন নিপীড়নের বিচার সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে হয়েছে, এই ব্যাপারে সচেষ্ট আছি। কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে যেহেতু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এবং এটার বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে, এটার সাথে হাজার হাজার মানুষ জড়িত, এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। আমরা যত সায়েন্টিফিক প্রসেস আছে সেগুলো ব্যবহার করছি, মামলাগুলোকে এমনভাবে নিয়ে আসছি যাতে করে কিছু মামলা অন্তত তাড়াতাড়ি শেষ করা যায়, সেগুলোর ব্যাপারেও আমরা সচেষ্ট আছি। ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লো, এর পেছনে মানে কারো গাফিলতি দেখছেন? দৃশ্যত আপনাদের মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি। সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায়, কিভাবে ছিলেন, কিভাবে পালালেন, এই ব্যাপারে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন। এবং আমরা আশা করব যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এইটা জাতীয় একটা ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছে। এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোনো সংস্থা, সেটা যত শক্তিশালী সংস্থাই হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, তারা যদি এটা পালন না করেন তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন না, তারা আইন অনুযায়ী কাজ করছেন না। আমরা প্রথম অবস্থায় তাদেরকে শুধুমাত্র এটুকু বলবো যে আদালতকে সাহায্য করতে হবে আপনাকে, এটা আপনার আইনগত দায়িত্ব, রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্যের প্রশ্ন। যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরেও কোনো অপরাধীকে পালাতে সাহায্য করেন বা অন্য কোনোভাবে ফ্যাসিলিটেট করার চেষ্টা করেন, আইন অনুযায়ী কিন্তু অগ্রসর হওয়ার সুযোগ আছে। আমরা এখনই সেই রকম পর্যায়ে যাব না, তবে আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাবো, ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য নয়, আপনারা আইন, সংবিধান এবং বাংলাদেশের জনগণের প্রতি আপনাদের আনুগত্য শো করতে হবে এবং এই আদালতকে কাজ করতে সাহায্য করার জন্য যা যা করা দরকার সেটা যেন আপনারা করেন, সেটা আপনাদের পক্ষ থেকে অনুরোধ, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানানো হচ্ছে। না না না, সেটাও চলমান আছে, পাশাপাশি গুমের ব্যাপারেও চলমান ছিল আমাদের, কিন্তু গুমের ব্যাপারে যেহেতু একটা কমিশনের একটা পূর্ণাঙ্গ একটা বড় ধরনের তদন্ত আমরা পেয়েছি, এটা আমাদের জন্য হেল্প করবে আর কি, হেল্পফুল হয়েছে। আমরা ওই রিপোর্টটাকেও গ্রহণ করব, পাশাপাশি আমাদের নিজস্ব তদন্ত সংস্থাও কাজ করবে এর বাইরে।
এই মুজিবের ছবি না, এটা 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থ্যাংক ইউ। আইন শৃঙ্খলা বাহিনীর এদের বিষয়ে